আচ্ছা, আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল একটা সিঙ্গেল স্টেট ছিল, সেই সিঙ্গেল স্টেটে একটা ক্লাসিক্যাল যদি যে প্রবাবিলিটির কনসেপ্ট, সেই ক্লাসিক্যাল প্রবাবিলিটির কনসেপ্ট অনুযায়ী যদি মেজারমেন্ট করি যে অ্যালিস এ ডিরেকশন থেকে মাপছে, এ ডিরেকশনে প্যারাল স্পিন প্রজেকশন, এবং বব মাপছে বি ডিরেকশনের প্যারাল প্রজেকশন, যেখানে এ আর বি আলাদা করে আমরা কিছু বলে দিইনি, তাহলে তার প্রবাবিলিটি কত সেটা আমরা ক্লাসিক্যালি বের করেছিলাম। বের করে আমরা একটা ইনইকুয়ালিটি পেয়েছিলাম। ওকে, জাস্ট সিম্পল ফ্রম দ্য নাম্বারস। একই জিনিস পি এ প্লাস বি প্লাস, সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম কোয়ান্টাম মেকানিক্যালি। ওকে, এবং কোয়ান্টাম মেকানিক্যালি আমরা যেটা পেয়েছিলাম রেজাল্ট, সেটা হচ্ছে একের চেয়ে ওয়ান মাইনাস যে হাইলাইটেড পার্ট কস থিটা এ বি, যেখানে থিটা এ বি হচ্ছে এ এবং বি যে ইউনিট ভেক্টর, যে দুটো ডিরেকশনে তোমার ডিটেক্টরটা বসানো আছে তাদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা এবি। ইকুইভ্যালেন্টলি ইউ ক্যান রাইট ইট অ্যাজ সাইন স্কোয়ার হাফ সাইন স্কোয়ার থিটা এবি বাই টু। এখন যেটা করতে পারো তোমরা, বাকি যে ক্যালকুলেশন গুলো, যে পি এ প্লাস সি প্লাস এন্ড পি সি প্লাস এন্ড ডি প্লাস, একইভাবে তোমরা যদি ক্যালকুলেশনটা করো, তাহলে বেসিক্যালি তোমার যেটা হবে যে থিটা এ বি ছিল এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা পাল্টে গিয়ে যে দুটো ভেক্টরের ডিরেকশনে ডিটেক্টরটাকে ফিট করা হয়েছে সেই দুটো ডিরেকশনের মাঝের যে অ্যাঙ্গেল সেটা আসবে। ওকে, এন্ড আরে কি হচ্ছে রে ভাই? এবং এইটা হচ্ছে কি সেই রিলেশনটা। ওকে, হাইলাইট করতে গেলে চলে যাচ্ছে কেন জানি না, সুতরাং দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এরপর আমরা যেটা করেছিলাম যে এটা একটা ইনইকুয়ালিটি ইনভলভিং থ্রি অ্যাঙ্গেলস, সো দের আর ডিফারেন্ট পসিবিলিটিস। জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া, আমরা একটা প্লেন নিয়েছিলাম। অফকোর্স এ বি সি ওয়েন দেয়ার আর থ্রি ইউনিট ভেক্টরস ইজ এ থ্রি ডাইমেনশনাল স্পেস, বাট আমরা যে কোনো একটা পার্টিকুলার কনফিগারেশন নেওয়ার জন্য আমরা একটা প্লেন নিয়েছিলাম। ওকে, সেই প্লেনে এ বি এন্ড সি তিনটে ভেক্টরই লাই করছে, এবং যে অ্যাঙ্গেল গুলো দেখানো আছে যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে টু থিটা, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো আফটার সাবস্টিটিউটিং থিটা এ বি, থিটা এ সি, and theta b c, this is the expression. And if you substitute here that inequality, then basically you get this result, that half. You just use some calculator to find these values of thetas for those particular chosen values of theta. For theta is equal to pi by 4, you find that you get the inequality that half less than equal to 0.2928. Okay, but that is not true. Half is 0.5, is never less than equal to 0.2. Okay, now this is a special configuration, of course, because if we have a three-dimensional space, then and we are considering only a particular configuration to show that this is not valid. And in fact, if we allow theta, sorry, if you allow theta to be between 0 and pi by 2, then this is never true. And in order okay, so if you go through some other books or other notes, you'll find that there are many uh, ideas, many types of derivations. It may not be the exact derivation what I am presenting here, which is based on the derivation given in Sakurai's book. So, for example, if you look at Bransden and Joachim quantum mechanics book, he has very good. He has written two nice books, one in quantum mechanics and one in atomic physics. Okay, so if you look at Bransden and Joachim, and then you will see that they are formulating the problem in terms of integrals. Okay, without this discrete. So once you understand the basic calculation, then I'm sure that you should be able to understand the calculations of any other book also. Okay, and then since this Bell's paper, there are numerous papers. It was revived, this EPR paradox, it was revived, and it is in this context that I told you the story that when I was uh, in appearing for school final or so, then there are some papers
and then that they claim that it's a wrong. I mean, Einstein is wrong or something like that, and it comes on appearing. Okay, so just like নাম্বার থিওরিতে তোমার একটা ফার্মাস লাস্ট থিওরেম যেটাকে বলে, সেই ফার্মাস লাস্ট থিওরেম যেমন ওপেন প্রবলেম হিসেবে ছিল, যে কেউ বলতে আমি একটা সমাধান পেয়েছি করে আসতো, সেরকম এখনো ইভেন ইন 2020 ইপিআর প্যারাডক্সের 100 বছর বা 15 বছরের মধ্যে এরকম পেপার আসতেই থাকে। কিন্তু মেন লাইন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে যে বেলস ইনইকুয়ালিটি, এবং এটাকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করার জন্য অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে 1982 okay, Alan Aspect and collaborator. Okay, now what happened is that there are numerous experiments after this, but basic idea, once you give the basic idea and after that there will be improvisation or something like that, so that's why people mention this one. And I'm not going into the experiment, but the experiment is given, say for example, Bransden, Joachim quantum mechanics book in detail. Basically what they did is that they considered calcium in two states. One is 4s2 1s0 state, and the higher state was 4p2 1s0 state. Both are calcium. Okay, and then there is a mid state, there is a first transition, there was a second transition, 5810 angstrom. এখানে আমাদের অনেকে কোয়ান্টাম ইলেকট্রনিক্সের বন্ধুরা আছে, তো tunable dye laser. Okay, and এটা ছিল 4060 angstrom krypton laser. ওকে, আমার আবার ডান দিকটা আমি লিখে ফেললাম, কিন্তু এই যে মিড লেভেল যেটা আছে সেই, আচ্ছা তলার লেভেলটা হচ্ছে 4s2 1s0 আর উপরের লেভেলটা হচ্ছে 4p2 1s0. ওকে, আর এই যে মাঝের লেভেল যেটা লিখেছি সেটা হচ্ছে তোমার 4s4p1p1. ওকে, এবারে in two ways. So first you pump and then go to this from 4s2 1s0 to 4s4p1 1p1 state, and then again you pump to 4p2 1s0. Okay, and then allow the decay of the state. Okay, so again it is in two step. Okay, the first step is 5513 angstrom, it's emission, and then second step is 4277 angstrom. Okay, and as you can see that this calcium, these two states, for these two states Jr is equal to 0. এই ক্যালকুলেশন গুলো জানো তো, যে কি এখানে কেন বললাম বলো তো, J is equal to 0? বলো। হ্যালো হ্যালো, আছো না নেই? স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই স্যার 1s0 যেটা বলছে, আগে আমার প্রশ্নটা উত্তর দাও, তারপরে আমি তোমার প্রশ্ন নিচ্ছি। J equals to 0. হ্যাঁ, কে বলবে আর?
যে কি করে জিরো হচ্ছে বলো, ওইভাবে বললে হবে না, পরিষ্কার করে যে জে মানে হচ্ছে এল প্লাস এস। ওকে, এইবারে বলো এলটা কত? কেন এল থেকে জিরো বললে? বেশ, এসটা কত, মানে স্পিন এসটা কত? স্পিনটা কত? স্পিনটা জিরো কেন বললে? কোনখানটা, কোনটা বলো? হ্যাঁ, ওয়ান ইজ জিরো, হ্যাঁ ওয়ান ইজ জিরো। ওয়ান ইজ জিরো। হ্যাঁ, বেশ, যেটা স্পিন সিংলেট স্টেট আমরা বলছিলাম, সেই স্পিন সিংলেট স্টেটটা আমরা বলছি in terms of two isolated atoms, isolated electrons. Okay, so that was realized through this. And if you write down the complete wave function, and then you will see that the way I was trying to convince you the other day, that ground state of the helium atom is spin singlet state. সেখানে তুমি দেখতে যেভাবে দেখানো হয়েছিল যে কেন টোটাল ওয়েভ ফাংশনটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হয় এবং স্পিন পার্টটাকে অ্যান্টিসিমেট্রিক না হলে স্টেট কনস্ট্রাক্ট করতে হবে। এখানেও if you construct the state similar way, you will find that this total j is equal to 0, and this is a spin singlet state. Then why calcium? That is to something to, I mean, why not say, for example, helium? Okay, but or any other. So that depends on the which atom I can manipulate most with less error. Okay, so all those the lasers, this dye laser and krypton laser may have something to do with the calcium. Even I also don't know that the specific reasons why calcium, but specifically the general understanding is that I want to minimize the error. Okay, and maybe the calcium was more suitable. Apart and preparing in this particular two states. Okay, there are no other reasons. Okay, so what I wanted to emphasize here, the detailed experiment you can check that in the Brunson-Joachim book. That again, this spin singlet state, how it was realized. So that I wanted to emphasize. So that's why I am quoting this. And the answer was not in favor of Einstein. Okay, and after that there are many experiments, and so far there is no answer in support of Einstein. Okay, rather it supports this Copenhagen interpretation. Okay, now Bell's inequality, after Bell's inequality, the subject got revived, and there are people there working that this non-locality, whether they can make use of it to have some kind of technological applications. But the field was at its infancy during 70s or say 80s, but from late 80s it started picking up, and then nowadays it's a whole industry. Many people are working on it. Okay, those topics not directly related to the Bell's inequality, but say quantum entanglement, quantum cryptography, quantum information, generically goes by the name quantum information theory. And in fact, just one day, yesterday or the day before yesterday, I found one article there. They're announcing 4 open problems, okay, and announcing a new prize for that, okay, related to quantum information theory. And one of the problem was related to the quantum entanglement. Those are open problems, and many people are working, as I said, theoretical physicists, mathematician, engineers, okay, but still those open problems are not solved yet. এখন আমার এই যে কোর্সে অতটা যাওয়ার কোনো স্কোপ নেই, বাট ফ্রম নেক্সট ইয়ার, মানে এবারে যারা পিজি ওয়ানে ঢুকবে,
তারা যদি কেউ অপ্ট করে, সামনের বছরে একটা কোর্স আমি নিজেই ডিজাইন করেছি যেখানে তোমার এই এতটা মানে যেহেতু সমস্ত অধিকাংশ জিনিস ইয়েতে ঢোকানো হয়ে গেছে কম্পালসারি কোয়ান্টাম মেকানিক্সে, তার ফলে পুরো কোর্সটাকে মেজর 3টে ভাগে ভাগ করা হয়েছে। তার একটা পার্ট হচ্ছে কি কোয়ান্টাম ইনফরমেশন থিওরি সম্বন্ধে ডিটেল, শ্যানন এন্ট্রপি থেকে শুরু করে যা যা রিসার্চে জয়েন করতে গেলে একটা স্টুডেন্ট আগের কথা সেইভাবে ডিজাইন করা হয়েছে। যদি কেউ নাই তাহলে পড়াবো, না হলে ওকে। এখানে আমার আর যেটুকু বাকি পড়ে আছে সেই পার্টটা হচ্ছে যে আমি তোমাকে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট কি সেই আইডিয়াটা দেব, এবং আইডিয়াটা দিয়ে বাইপার্টাইট স্টেট মানে দুটো পার্টিকেলকে নিয়ে আমি একটা কম্পোজিট সিস্টেম তৈরি করলে সেটাকে বলো বাইপার্টাইট। বাই মানে দুই, পার্টাইট মানে পার্টি থেকে পার্টাইট, সেরকম একেবারে ট্রাইপার্টাইট, মাল্টিপার্টাইট, এরকম সিস্টেম অনেক আছে। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট আমি তোমাকে ডিফাইন করছি এবং প্রমাণটাও করব, তার আগে যে তোমার প্রবলেম যেটা মানে যেটা আমি বললাম যে ওপেন প্রবলেম প্রাইস ঘোষণা করেছে শান্তান, সেটা হচ্ছে গিয়ে ধরো আমি যখন কম্পোজিট সিস্টেম তৈরি করছি, ধরো পার্টিকেল 1, ওকে, পার্টিকেল 1 নয় পার্টিকেল এ বলি, তাহলে আমার লিখতে সুবিধা হবে কারণ অন্য নাম্বারের সঙ্গে, এন্ড পার্টিকেল বি। পার্টিকেল এ তার যে হিলবার্ট স্পেস সেটাকে আমি ডিনোট করলাম এইচ এ বলে, পার্টিকেল বি এর যে হিলবার্ট স্পেস আমি সেটাকে ডিনোট করলাম এইচ বি বলে। ওকে, নাও আমার কম্পোজিট সিস্টেম আমি ডিফাইন করি পার্টিকেল A plus particle B. So what is the Hilbert space of composite system? Outer product Hilbert space P. Okay, this is my composite system for a bipartite state. আমার যদি tripartite state নিই তাহলে particle A, particle B and the third particle এবং Hilbert space will be HA, outer product HB, outer product H. So this way we introduce complexity in the system. As the number of particles or the number of parties increased, it is much more complex. Okay, যে ওপেন প্রবলেম যেগুলো ঘোষণা করা আছে, you will be surprised to learn that even for this bipartite system there are two HA and HB, there are two particles, there is a composite system. তার জন্য আমি যদি কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট আছে কি না আছে সেটা টেস্ট করতে যাই, সেইটা বাইপার্টাইটের জন্য করা যায়, কিন্তু তারপর একটু মানে ট্রাইপার্টাইট করে দিলে বা বাইপার্টাইটের ডাইমেনশন আমি যদি পাল্টে দিই, এই হিলবার্ট স্পেসের ডাইমেনশন যদি আমি পাল্টে দিই তাহলে সেটা আর হয় না। ওকে, মানে জানা নেই আর কি। জানা নেই যখন বলছি স্টেটমেন্টটাকে কিছু একটা কোয়ালিফাই করা উচিত। তোমরা জানো যে যখন তোমরা পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করো, ওকে, তোমরা যখন এগুলো হচ্ছে সাইড রিমার্ক, ওকে, যখন তোমরা পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করো সে a naught plus a1x plus a2x square plus a3x cube dot 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 dot, okay, an xn is equal to 0. বলো তো n এর কত ভ্যালু পর্যন্ত এটাকে একদম কমপ্লিট এক্সাক্ট অ্যানালিটিক্যাল সলিউশন বের করা যায়, যে কোনো মানে যদি ওকে জেনারেল ফর্মে যদি থাকে যে কোনোটা 0 নয়, অফকোর্স an টা 1 হতে পারে কারণ আমি যদি an দিয়ে সবগুলোকে ভাগ করে দিই ডান দিকে 0 কিছু যায় আসে না, কিন্তু কোন সবগুলো নন 0। ওকে, বলো তো n এর কত পাওয়ার পর্যন্ত আমি জেনারেল সলিউশন সলভ করতে পারি? বলো, জানো তোমরা কেউ? হ্যালো, না স্যার জানি না। আর কেউ? স্যার 2। না কে বললি টিউ? স্যার আমি ইমতিয়াজ। কেন 2 বললি? কিউবিক ইকুয়েশন সলভ করা যায় না? n = 3 হলে সলভ করা না যায় না না? স্যার, না ভুল বললাম সরি, অন্য কিছু ভাবছিলাম আমি।
আর কেউ বেশ 3 তো করা যায় শ্রীধরাচার্য ফর্মুলা, 3ও করা যায় কার্ডানোস মেথড, 4 কি 5 মানে n = 5 হলে করা যায় না যায় না? দেখবে বাড়ি ফিরে গিয়ে দেখবে n = 5 করা যায় না, n = 4 পর্যন্ত করা যায়। ঠিক আছে, বেশ। কিন্তু এটা যখন বললাম তখন হচ্ছে কি যে এইগুলো সবগুলো নন জিরো ভ্যালু, কিন্তু তুমি জানো যে সে ফর এক্সাম্পল x⁻100 - 1 = 0, ইউ নো হাউ টু সলভ ইট, রাইট? কিন্তু যেটা আমি তোমাকে বোঝাতে চাইছি, দিস ইজ নট দ্য মোস্ট জেনারেল ফর্ম অফ পলিনোমিয়াল ইকুয়েশন অফ অর্ডার 100, কারণ বাকি যে কোএফিসিয়েন্ট গুলো আছে তার অধিকাংশ তুমি জিরো করে দিয়েছো। ওকে, তাহলে যে কোনো অর্ডারের অ্যালজেব্রিক পলিনোমিয়াল ইকুয়েশন you can solve under special conditions, but the most general form যদি তুমি নাও, যেভাবে আমি ডিফাইন করেছি a0 a1 a2 a not is equal to 0 এবং linearly independent, সেটা অলসো ইম্পর্টেন্ট যে a0 a1 a2 not is equal to 0 and linearly independent, তাহলে এটা সলভ করা যায় না। এবার আমি যখন তোমার কোয়ান্টাম, আমি এই উদাহরণটা এই কারণে টানলাম, আমার কোনো সম্পর্ক নেই, জিনিসটাকে তুলনা করে বোঝানোর জন্য এই উদাহরণটা আমি আনলাম। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ধর আমি 100টা পার্টিকেল নিয়ে একটা কম্পোজিট সিস্টেম করলাম, করে একটা স্টেট তৈরি করলাম, সেই স্টেটটা কোয়ান্টাম এন্টাঙ্গেল কি নয় সেটা আমি জিজ্ঞাসা করছি। হতেই পারে যে স্টেটটাকে আমি এমন ভাবে তৈরি করেছি সেখান থেকে আমার উত্তর আছে যে হ্যাঁ বা না। কিন্তু আমি যদি মোস্ট জেনারেল ফর্ম অফ স্টেট যেটা হতে পারে যে 100টা পার্টিকেল নিয়ে সেইটাকে তৈরি করলাম, করে যদি আমি বলি এটা কি এন্টাঙ্গেল কি এন্টাঙ্গেল নয়, দ্যাট ইজ নট নো, জাস্ট কম্পেয়ার। মানে আমি যে তোমাকে উদাহরণ দিলাম সেই উদাহরণের সঙ্গে কম্পেয়ার করা, যে হতেই পারে যে ফর এক্সাম্পল আমার 100টা স্টেট আছে, আমি আউটার প্রোডাক্ট নিয়ে আমি এরকম ভাবে স্টেটগুলোকে তৈরি করলাম। ওকে, আমি এইভাবে তৈরি করলাম সিঙ্গেল পার্টিকেল স্টেটগুলোকে নিয়ে। আমি এটা ডেফিনেটলি বলতে পারি, আমি এখন তোমাদের ডেফিনেশন ইন্ট্রোডিউস করি এন্টাঙ্গলমেন্ট অর নট, কিন্তু আমি কিছুক্ষণ পরেই করছি, যে আমি এখান থেকে পরিষ্কারভাবে বলতে পারি যে এটা এন্টাঙ্গেল নয়, বাট দিস ইজ 100 স্টেট, মানে 100টা নিয়ে সিস্টেমটা তৈরি করা হয়েছে। কিন্তু আমি যখন বলছি যে ওপেন প্রবলেমগুলোর কথা বলছি, আমার আইডিয়াটা হচ্ছে যে মোস্ট জেনারেল স্টেট যদি আমি 100টা পার্টিকেল নিয়ে যে সিস্টেমটা তৈরি করেছি করি, আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট নো ফর 3 পার্টিকেলস। ওকে, 100 বললে অনেক বড় মনে হতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবং you are young generation, some of you may take research and may give the whole world some new idea that I expect, so with that hope I am teaching you. আচ্ছা, সেটা তো গেল। এরপরে যে প্রশ্নটা হচ্ছে যে বেশ আমি কম্পোজিট সিস্টেম কাকে বলে সেটা লিখলাম, তার হিলবার্ট স্পেসটাকে দুটোকে আউটার প্রোডাক্ট হিসেবে লিখলাম, মানে সেপারেবল। এবারে প্রশ্নটা আসে যে হাউ ডু আই ডিফাইন কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট ডিফাইন করা হচ্ছে যে আমার যে কম্পোজিট সিস্টেমের স্টেট, ধরো কম্পোজিট সিস্টেমের যে স্টেট সেটাকে আমি ডিনোট করছি শুধু সাই দিয়ে, বা আমি অন্য নোটেশনও ব্যবহার করতে পারি, এইখানে কোনো লেবেল থাকবে না। ওকে, সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টের কোনো লেবেল থাকবে না। ওকে, সেটাকে আমি কম্পোজিট সিস্টেম দিয়ে ডিনোট করব। অন দ্য আদার হ্যান্ড, ধরো আমি সাই আই এ, তার মানে হচ্ছে গিয়ে আমি যে হিলবার্ট স্পেস এ তৈরি করেছি, সেই হিলবার্ট স্পেস এ তে এইগুলো হচ্ছে সাই 1 সাই 2 সাই 3, হিলবার্ট স্পেসের যে ডাইমেনশন সেই অনুযায়ী স্টেটগুলোকে আমি এইভাবে ডিনোট করব। ওকে, আমি এইটাও করতে পারি, যখন সাবস্ক্রিপ্ট বি থাকবে তখন মানে হচ্ছে সাই 1 সাই 2 সাই 3 হিলবার্ট স্পেস বি তে স্টেটগুলো। এবার এই সাই 1 বি এন্ড সাই 1 এ আর নট নেসেসারিলি তোমার আইডেন্টিক্যাল, বা অনেক সময় এইটার পরিবর্তে আমি এইটাও ব্যবহার করতে পারি আলাদা করে, সাই না বলে ফাই আই বি বললাম। আমি বললাম রাখার ইচ্ছে ছিল কিন্তু করা গেল না, তাও তোমাকে ম্যানেজ করা যাবে। ওনারা তো আমাকে গালাগাল দিচ্ছে, এই করছে, ক্লাস করছি, আমি যাচ্ছি, ক্লাসে নিয়ে আমি তোমাকে যাচ্ছি, দেখবে বসে বসে দেখবে কিরকম পড়াচ্ছে। না পড়াচ্ছি দেখা তো না তার নয়, মানে এবার দেখবে, দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া আমি একটু জাস্ট 2 মিনিট তোমার থাকো। দেখো
এটা ধরো আমার এখানে কিছু ভুল লিখলাম, হ্যাঁ, বা আমি এটাকে অন্য জায়গায় সরাতে চাইছি, হ্যাঁ, এই যে মাঝখানে লিখে ফেলাম, মাঝখানে একটা লাইন তৈরি করতে চাইছি, এইগুলো ফ্যাসিলিটি আমার নেই। হ্যাঁ, এখানে লাইন তৈরি হয়ে গেল। ওকে, বেশ, এবার মোছামুছি তো গেল, বিভিন্ন রঙের কালারও তো গেল। এইবার ধর আমি এইখানে কোনো ইয়ে করতে চাইছি, একটা গ্যাপ তৈরি করতে চাইছি, হ্যাঁ, না গো, এগুলো আমার নেই। ঠিক আছে, আমি এখানে এইখানে গ্যাপ তৈরি করতে চাইছি। এইগুলো আমার নেই, এগুলো হয় না। এগুলো যেখানে সেখানে গ্যাপ করা, যেখানে সেখানে ইয়ে করা হয় না। অসুবিধা আছে, আমরা সাদা কালি দিয়ে পুষতে পারি জায়গাটা, কিন্তু টাচ স্ক্রিন তো, টাচ স্ক্রিন গুলো অনেক সময় ভুলভাল টাচ হয়ে গেলে তখন আবার অনেক সময় অসুবিধা। আমি তোমার কাছে আসছি, আমাদের পড়িয়ে নিই, না, তারপর এটা বেশ মানে অন্য, মানে এটা হচ্ছে আমার চেয়ে বেশি সুবিধা। এটা শুধু তাই, স্ক্যান থেকে শুরু করে সবকিছুই খুব মানে খুবই সুন্দর আর কি, আরো অন্য যে পড়ানোর সময় যা কিছু করে খুব সুন্দর আর কি, মানে তারপর তো সিগনেচারটা সব থেকে বেশি, মানে তোমার কাগজ নষ্টই হবে না, প্রিন্ট নেওয়ার কোনো দরকারই নেই। আর কথা তোমার শুনতে পাচ্ছ সমস্যা হচ্ছে না, কথা না শুনতে ইন্টারনেট, তুমি গুগল মিটে করছো, গুগল মিট, ইন্টারনেটের সমস্যা হয়। আজকে তো এমআইসিটি পেলাম না, আমি আমার নিজেরটা তুমি করছি। হোয়াইট বোর্ড করছো এটাতে, ইয়েতে গুগল মিটে হোয়াইট বোর্ড? না না, এটা আমি শেয়ার করছি, এটা যে আমার নোট বলে একটা ফিচার আছে অ্যাপ, সেই নোটটা শেয়ার করছি, নোটটা আমি লিখছি। ও, আমি আসছি তোমার কাছে ক্লাসটা নিয়ে। আচ্ছা, বেশ, এরপরে যেটা হচ্ছে যে এরকম আমি ডিফাইন করলাম, এইবারে আমি যখন এইগুলোকে রেফার করব সিঙ্গেল পার্টিকেল স্টেট, আমি এগুলোকে বলবো সিঙ্গেল পার্টিকেল স্টেট, এটাকেও বলবো, এটাকেও বলবো। ওকে, this is, say for example, this one single particle state in the Hilbert space A. On the other hand, this is single particle Hilbert state, single particle state in the Hilbert space B. Or I may write this one also. Okay, psi I B. On the other hand, this psi, this is a Hilbert space in the composite system. Okay, this is Hilbert space in the composite system. Okay, now with this আন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা তার আগে বলো যে তোমাদের কি মানে যে সিঙ্গেল পার্টিকেল স্টেট, কম্পোজিট সিস্টেম, হিলবার্ট স্পেস অফ দ্য কম্পোজিট সিস্টেম, এই যে এতগুলো আমি তোমার ইন্ট্রোডিউস করলাম, এখান থেকে কোনো প্রশ্ন কিছু আছে তাহলে আমি সেটা উত্তর দেবো, তারপর আমি জাস্ট ডিফাইন করবো যে হোয়াট ডু আই মিন বাই এন্টাঙ্গেলমেন্ট। কোনো কি প্রশ্ন আছে? বলো। স্যার, ওই আপনি যেটা বললেন যে অনেকগুলো পার্টিকেল নিলে আমরা মানে কোন ইনফরমেশনটা পাই না, যে এটা এনট্যাঙ্গেলড কিনা নাকি কোনো ইনফরমেশন, মানে এটা এনট্যাঙ্গেলড কিনা সেটা কি জানি নাকি কোনো ইনফরমেশনই জানি না? না না, আমি তোমাকে বললাম যে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট রিলেটেড যে ওপেন প্রবলেমটা আছে সেটা হচ্ছে অনেকগুলো, একটা যদি কম্পোজিট সিস্টেম নেই, মোর দেন টু পার্টিকেলস, and I construct any arbitrary state, I don't know whether that is entangled or not. ইনফরমেশন পাওয়া না পর ব্যাপার নেই, স্টেট ইজ এ ভ্যালিড স্টেট, কিন্তু ক্রাইটেরিয়াটি ইম্পর্টেন্ট, যেটা কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে, যে whether state is entangled or not, সেইটা এখনো ডিটারমিন করার কোনো পদ্ধতি জানা নেই। ওকে, সেটা আমি বললাম। আচ্ছা স্যার। হ্যাঁ বলো স্যার, দুটো আলাদা হিলবার্ট স্পেস নিলাম কেন স্যার? আমি সিস্টেমটাকে তৈরি করছি দুটো ইন্ডিভিজুয়াল পার্টিকেল নিয়ে, আমি সিস্টেমটাকে তৈরি করছি দুটো আলাদা পার্টিকেল নিয়ে, সেই জন্য আমি দুটো আলাদা হিলবার্ট স্পেস নিলাম, কিন্তু কম্পোজিট সিস্টেমে হিলবার্ট স্পেস ইজ আউটার প্রোডাক্ট অফ দ্যাট, and we have encountered that, right? Say for example, তুমি যখন 0 0 তৈরি করছো, 0 0 স্টেটটা যখন তৈরি করছো, তখন তুমি কিভাবে লিখছো? হাফ হাফ 1, হাফ মাইনাস হাফ 2, মাইনাস হাফ হাফ 1, হাফ হাফ 2। এই যে আমি এতদিন নোটেশনটা বলিনি, কিন্তু হোয়াট ইজ দিস, এই যে স্টেটটা তৈরি করেছি, দিস ইজ লাইক মাই, আমি তোমাদের আজকে যে বললাম, দিস ইজ লাইক মাই সাই, ওকে, দিস ইজ লাইক psi A, this is like psi or particle A or 2, this is like psi 1, this is like
সাই টু, এই যে স্পিন হাফ পার্টিকেল, দুটো স্পিন হাফ পার্টিকেল ছিল, তার হিলবার্ট স্পেসে এই স্টেটটা হাফ হাফ ওয়ানটা সাই টু, এটা যে হিলবার্ট স্পেস যেটা ছিল টু, তার রেসপেক্ট এটা একটা স্টেট। অলরেডি উই হ্যাভ ডান ইট। হ্যাঁ স্যার, তাহলে স্যার যদি আমি দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের সামেশন করতে চাই, তাহলে কি ওই অ্যাঙ্গুলার মোমেন্টামকে দুটো আলাদা হিলবার্ট স্পেসে থাকতে হবে? তা কেন? এই সিস্টেমটার জন্য হচ্ছে কি, দিস ইজ দ্য হিলবার্ট স্পেস, ওকে, এইচ ইজ দ্য হিলবার্ট স্পেস, এই সিস্টেমটা। এবার সেই সিস্টেমটাকে আমি ফর দিস পার্টিকুলার এক্সাম্পল আমি লিখছি এইচ এ আর এইচ বির আউটার প্রোডাক্ট হিসেবে। কেন লিখছি? তার কারণ এখানে আমি আলাদা করে দুটো পার্টিকেলের মধ্যে আলাদা করে কোনো ইন্টারাকশন দিইনি। S1 ডট S2 এরকম যদি ইন্টারাকশন দিতাম তখন আমি এরকম লিখতাম না। ওকে, এই সিস্টেমের জন্য দুটো আলাদা হিলবার্ট স্পেস নয়, কম্পোজিট সিস্টেমের জন্য হিলবার্ট স্পেসটা এইচ, that is constructed by using the outer product of the single particle Hilbert spaces. আমি কখনোই বলছি না যে আমার একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের একটাই হিলবার্ট স্পেস থাকে। ওকে, আমি কখনোই বলছি না যে ফর দ্য গিভেন সিস্টেম দেয়ার আর টু হিলবার্ট স্পেসেস। আমি যেটা বলছি যে কম্পোজিট সিস্টেমের হিলবার্ট স্পেস ইজ এইচ, কার্লি এইচ। দিস ইজ দ্য হিলবার্ট। ক্যান ইউ হাইলাইটটা কাজ করছে না? ওকে, হাইলাইট কি সাথে কোন মনে হচ্ছে? ওকে, এবারে আমি সেই স্টেটটাকে তৈরি করছি সিঙ্গেল পার্টিকেল, কম্পোজিট সিস্টেমটা যে পার্টিকেলগুলো তৈরি করা হয়েছে তার হিলবার্ট স্পেসের আউটার প্রোডাক্ট দিয়ে তৈরি করছে। দ্যাট ডাজ নট মিন যে কম্পোজিট সিস্টেমের হিলবার্ট স্পেস এইচ এ আর এইচ বি দুটো হিলবার্ট স্পেস, তা কিন্তু মানে নয়। আমি কম্পোজিট সিস্টেমের হিলবার্ট স্পেসটা কিভাবে তৈরি করছি, দ্যাট ইনফরমেশন ইজ গিভেন হিয়ার। দ্যাট ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যে হিলবার্ট স্পেস তার প্রোডাক্ট হিসেবে তৈরি করছে। এখানে যে এক্সাম্পল দিলাম আমি তার একটা এক্সপ্লিসিট এক্সাম্পল, যে কথাটা বললাম তার এক্সপ্লিসিট এক্সাম্পলটা দিলাম। ওকে, আমার সিস্টেমের যে হিলবার্ট স্পেস সেই হিলবার্ট স্পেসে আমার শুধু এই স্টেট গুলো আছে 1 1 1 0, দুটো স্পিন যদি নেই বা তুমি যেভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করছি এলএস বলে সেইভাবে যদি কোনো চিন্তা করো, ওকে, 0 0, this is defined in the Hilbert space H only, but this is constructed, this is constructed as ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে তাদের আউটার প্রোডাক্ট হিসেবে তৈরি করা আছে। এটাই আমি বলতে চাইছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ, ওই বলছি ইন্ডিভিজুয়াল গুলো তো আলাদা হিলবার্ট স্পেসে ছিল, মানে সেই কথাই বলছি। মানে ওই যেটা মানে ইন্ডিভিজুয়াল গুলো, ওইগুলো তো দুটো আলাদা হিলবার্ট স্পেসেই ছিল, আমি সেটাই বলছি। মানে এই একটা H1 এ ছিল, একটা H2 তে ছিল, মানে হ্যাঁ সেটাই তো স্যার। হ্যাঁ বললাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, এরপরে যে প্রশ্ন যেটা হচ্ছে যে ধরো আমি যদি দুটো স্পিন হাফ পার্টিকেল নিই, দুটো স্পিন হাফ পার্টিকেল আমি যদি নিই তাহলে আমার বেস স্টেট গুলো হচ্ছে এইটা। আমি এ বি দিয়ে ডিনোট করছি এখন, হাফ হাফ এ, হাফ মাইনাস হাফ এ, এটা আগের দিন একদিন ডিসকাশন করেছি, হাফ হাফ বি, হাফ মাইনাস হাফ। ওকে, বেশ, এইবারে এইগুলোকে দিয়ে আমি যে জেনারেল স্টেট যেটা লিখবো সেখানে কতগুলো টার্ম থাকবে বলো? আমি যদি এগুলো আমার ইন্ডিভিজুয়াল স্টেট, এটা দিয়ে আমি একটা কম্পোজিট সিস্টেম তৈরি করলাম, তাহলে কম্পোজিট সিস্টেমে তো আমার কতগুলো স্টেট থাকবে? কম্পোজিট সিস্টেমটাকে আমি ধরো আমি সাই এ বি বললাম, এ আর বি দিয়ে আমার তৈরি হয়েছে। ওকে, তাহলে কতগুলো থাকবে আমার বলো? মানে জেনারেল স্টেট আমি তো লিনিয়ার সুপারপজিশন করে আমি স্টেট তৈরি করতে চাইছি। এইটা আমি জেনারেল যদি বাইপার্টেড স্টেট তৈরি করি তাহলে আউটার প্রোডাক্ট করে আই এ বি প্রোডাক্ট করলে যেটা হলো তার অল পসিবল কম্বিনেশন আমি নিয়েছি। ফর দিস পার্টিকুলার এক্সাম্পল আমার কতগুলো থাকবে বলো? এইখানে এ আই মিউ যে টার্মটা সেটা কতগুলো টার্ম থাকবে এখানে?
কতগুলো টার্ম থাকবে? ষোলোটা স্যার। 16টা কেন থাকবে? স্যার 4টা। হ্যাঁ, 4টে থাকবে। নোটেশনটা আচ্ছা, এই জেনারেল ডেফিনেশনটা থাক। জেনারেল ডেফিনেশনটা আমি পরে আমার কাজে লাগবে। আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য, ধরো একটু নোটেশনটা কমপ্লিকেট করতে চাইছি না। ওকে, এইটা এ পার্টিকুলার আপ ডাউন স্টেট, বি পার্টিকুলার আপ ডাউন স্টেট, এই 4টে। ওকে, এবার এদের প্রোডাক্ট নিয়ে আমি যে স্টেটটা করতে পারি, আমি আবার এই নোটেশনে ফিরে যাবো যে বক্সের মধ্যে যেটা রয়েছে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য করছি। এ নট 1 দুটোই আপ থাকলো, এটা একটা স্টেট হতে পারে। ওকে, আর একটা হতে পারে প্রথমটা আপ, দ্বিতীয়টা ডাউন। আর একটা হতে পারে প্রথমটা ডাউন, উপরেরটা আপ। আর একটা হতে পারে দুটোই ডাউন। ওকে, আমি এইভাবে লিখতে পারি। এইবারে দেখো, প্রশ্নটা হচ্ছে যে আমি কি কোনো নতুন বেসে যেতে পারি? নতুন বেস ধরো আমি একটা করলাম কাই, যেটা লিনিয়ার সুপারপজিশন অফ এই যে ইন্ডিভিজুয়াল যে স্টেট গুলো রয়েছে, সেই লিনিয়ার সুপারপজিশন অফ ইন্ডিভিজুয়াল স্টেট গুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে তৈরি করলাম। সাপোজ আমি একটা স্টেট তৈরি করলাম, কাই ইজ ইকুয়াল টু d0 আপে প্লাস d1 ডাউনে প্লাস d2 আপ বি d3 ডাউন, লিনিয়ার সুপারপজিশন দিয়ে করলাম। ওকে, যেটাকে আমি বলছি কাই। ওকে, এবারে আমি যদি সাই এ বি কে এরকম করে লিখতে পারি, রিরাইট করতে পারি, যদি করতে পারি, দেন আমি বলবো যে আমি বলবো যে সাই এ বি ইজ নট entangled, ওকে, বা নন entangled। ওকে, যদি এটা লিখতে পারি। যদি না লিখতে পারি, ওকে, তাহলে আমি এটাকে বলবো entangled। ওকে, তাহলে এটাকে আমি বলবো entangled। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে ইফ আই চেঞ্জ দ্য বেসিসটা দিয়ে আমি যদি জাস্ট এ প্রোডাক্ট স্টেট হিসেবে লিখতে পারি, তাহলে সিঙ্গেল প্রোডাক্ট স্টেট, দ্যার ইজ অনলি ওয়ান টার্ম, নট মোর দেন ওয়ান টার্ম। ওকে, তাহলে আমি সেটাকে বলতে পারি যে ইটস নট এন্টাঙ্গেলড। কিন্তু যদি আমি লিখতে না পারি, তখন সেটাকে আমি বলবো যে এন্টাঙ্গেলড। তাহলে আমাদের স্পিন হাফের যে এক্সাম্পল করেছি, সেখান থেকে বলো হাফ এ হাফ বি, ইজ ইট এন্টাঙ্গেলড অর নট? ডেফিনেশন থেকে এটা ইজ ইট এন্টাঙ্গেলড অর নট? হ্যালো হ্যালো, এন্টেঙ্গেলড। এটা এন্টাঙ্গেল কেন? আর কেউ কিছু বলবে?
আর কারো কোনো উত্তর আছে? কেউ কিছু বলবে না? স্যার এন্ট্যাঙ্গেলটি তো হবে। কি করে এন্ট্যাঙ্গেল হচ্ছে বলো? বলছি স্যার যখন ওয়ান ওয়ান স্টেটটা কনস্ট্রাক্ট করা হচ্ছিল তখন দুটোরই তো মানে আপার গুলো নিয়ে হচ্ছিল, মানে আপ স্পিন গুলো নিয়ে, ডাউন স্পিন তো কোনো ছিল না। আপ ডাউন স্পিনের সঙ্গে তো কোনো সম্পর্ক আমি কি বলেছি তোমাকে? আমি তো আপ ডাউন স্পিন নিয়ে তো আমি কিছু বলিনি। আমি এই যে দিস ইজ মাই ডেফিনেশন অফ নন এন্ট্যাঙ্গেল স্টেট। দিস ইজ মাই ডেফিনেশন অফ হ্যাঁ নন স্যার, এন্ট্যাঙ্গেল। ওখানে আপনি তার আগে যে কাই স্টেটটা ডিফাইন করেছেন ওখানে তো মানে ধরুন আপ ডাউন দুটোই তো ছিল। আপ ডাউন দুটোই ছিল কেন? আমি যেটা ডিফাইন করেছি সেখানে যদি আমি A1 A2 A3 0 করি, আমি যেটা ডিফাইন করেছি সেখানে যদি আমি A1 A2 A3 তে আমি 0 ধরতে পারি। ও আমি এখানে আচ্ছা, তাহলে তুমি কাই দিয়ে বলছো তো, কাই দিয়েও তো হচ্ছে, কাই দিয়ে হচ্ছে না কেন? কাই দিয়েও তো হচ্ছে, দুটো আপ তো রয়েছে। আমি যদি D1 D2 D3 0 ধরি তাহলে তো, এবং ডি নট যদি 1 ধরি তাহলে তো আমি এই স্টেটটা পাবো, হাফ অফ স্টেটটা পাবো। কোথায় অসুবিধা কোথায় হচ্ছে? স্যার স্যার আমি ভাবছিলাম মানে চারটেই একসঙ্গে থাকতে হবে। না, চারটি একসঙ্গে কেন থাকতে হবে? লিনিয়ার সুপারপজিশন নিচ্ছি মানে আই হ্যাভ দ্য ফ্রিডম টু টেক এনি কম্বিনেশন আই ওয়ান্ট। আর তুমি ওখানে যাবে কেন? ওখানে কায়ে যাওয়ার আগেই আমি তো তোমাকে ডেফিনেশনে বলে দিচ্ছি সাই এ বি হচ্ছে গিয়ে কাই কাই। আমি কাইটাকে আইডেন্টিফাই করলাম হাফ হাফে, ওকে, ফর এ অ্যান্ড ফর বি। দিস ইজ দ্য আনসার। তাহলে কি হলো উত্তর? নট এন্ট্যাঙ্গেল। নট এন্ট্যাঙ্গেল। বেশ, 1 minus 1, এটা এটা কি? এটা এন্ট্যাঙ্গেল না এন্ট্যাঙ্গেল নয়? স্যার নট এন্ট্যাঙ্গেলটি হবে। বেশ, স্যার বুঝলাম না এটা কেন হবে না। আরে বাবা, ডেফিনেশনটা তো মানে হাজার রকম কঠিন করে চিন্তা করছো কেন? এই যে ডেফিনেশন রয়েছে ওই ভাব, এটা তো ওই ফর্মই রয়েছে, তো ফর্মই রয়েছে হাফ মাইনাস এ দুটো দুটো স্টেটের প্রোডাক্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝলাম না, না বুঝলাম না যখন বলবে তখন একটা নির্দিষ্ট প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধা হয়। তুমি যখন বললে বুঝলাম না, এখন আমার সমস্যাটা হচ্ছে যে আমি তো এখানে লিখে দিলাম যে ইন্ডিভিজুয়াল দুটো স্টেটের প্রোডাক্ট হিসেবে একটা টার্ম যদি লিখতে পারি তাহলে এন্ট্যাঙ্গেল। এখানে তো ওই ফর্মই রয়েছে, তাহলে কেন বুঝতে পারছেন? আমার সমস্যাটা তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। দাদা আমার কথাটা শোনো, কিন্তু যদি নির্দিষ্ট প্রশ্ন থাকে তোমাদের, হ্যাঁ, তাহলে আমার জিনিসটা, আমি তো এটা বকছি না তোমাদের, মানে আমি আমার সমস্যাটা বলছি যে আমার সমস্যাটা হচ্ছে আমি তো ডিফাইন করে দিলাম এইখানে কখন এন্ট্যাঙ্গেলমেন্ট নয় বলবো, আমি সেই ফর্মই একটা স্টেট, এটা হচ্ছে গিয়ে জেনারেল ডেফিনেশন, আমি একটা স্টেট লিখলাম, সেটা কেন বলছে বুঝতে পারছি না। কিন্তু তুমি যদি নির্দিষ্ট প্রশ্ন করো, আগে যেমন একটা ধরো প্রশ্ন করলো যে আমি ভেবেছিলাম যে D0 D1 D2 D3 সবগুলো নন জিরো, সেরকম একটা প্রশ্ন করেছে, ওকে, সেরকম বললে আমার উত্তর দিতে সুবিধা হয় এবং কোয়ালিটিটা ইমপ্রুভ করে, ওকে। স্যার যদি হ্যাঁ বলো। বলছি এন্ট্যাঙ্গেল ডিফাইন করলেন ওইভাবে, কিন্তু এন্ট্যাঙ্গেল মানে কি? আগে মানে আগে এন্ট্যাঙ্গেল কেন নাম হবে? ঠিক আছে। এন্ট্যাঙ্গেল ইংরেজি কথা যা মানে তাই। ইংরেজির কথা এন্ট্যাঙ্গেল মানের কথা কি বোঝো বলো? ট্যাঙ্গেল মানে হচ্ছে জড়িয়ে থাকা, মানে ওই রকম হ্যাঁ, মানে জড়িয়ে থাকা, opposite of- জড়িয়ে থাকা, জড়িয়ে থাকা, তাই তো? তার মানে নন সেপারেবল। কিন্তু এখানে তুমি যে 1 - 1 বা 1 স্টেটটা যেভাবে লেখা হয়েছে সেটা দেখো, তোমার সেপারেবল এ হিলবার্ট স্পেসের যে ওয়েভ ফাংশন
আর বি হিলবার্ট স্পেসের যে ওয়েভ ফাংশন, দুটো সেপারেবল প্রোডাক্ট হিসেবে আছে। তোমরা যখন হারমোনিক অসিলেটরের মানে আইসোট্রপিক হারমোনিক অসিলেটরের আইগেন ফাংশন দেখো, তখন কি হয়, এক্স এর আর ওয়াই এর ডিগ্রিজ অফ ফ্রিডম কমপ্লিট সেপারেবল। এখানেও সেরকম, ইটস সেপারেবল, ইটস নট এন্টাঙ্গেলড, ফর বোথ দ্য এক্সাম্পলস এন্ড বোথ ফর দ্য জেনারেল ডেফিনিশন, যেখানে কাইটা আরো কমপ্লিকেটেড হয়ে থাকবে, তাই তো? বেশ, এন্টাঙ্গেল মানে তাই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা। এবং যদি দেখতে চাও এন্টাঙ্গেলমেন্টের এক্সাম্পল, এখনকার মেয়েরা হয়তো নেই, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওমেন যে চুলের যে বিনুনি বাঁধে, ওকে, সে বিনুনি গুলো হচ্ছে তোমার এন্টাঙ্গেলমেন্ট। কিন্তু আবার বলো না চুলের বিনুনি খোলা যায়, হ্যাঁ, কিন্তু এন্টাঙ্গেল মানে সেই স্টেটটাকে সেপারেবল করাই যায় না। কিন্তু আমি তোমাকে ইংরেজি কথাটার মানেটা বোঝানোর জন্য, ব্রেইড বলে আলাদা করে, BRAID, চুলের বিনুনি, সেটাও একই ধরনের রিলেটেড, ওই নামে একটা গ্রুপও আছে, ব্রেইড গ্রুপ। ওকে, সো দ্যাট ইজ এন্টাঙ্গেলমেন্ট। বা তুমি যদি ধরো, আমি জানি না তুমি কোথায় বসবাস করো, যদি দেখো যে বড় গাছে অনেক সময় লতা পাতা জড়িয়ে যায়, যেখানেই বসবাস করো, শান্তিনিকেতন আছো, শান্তিনিকেতন থেকে একটু বাইরের দিকে গ্রামগুলোর দিকে গেলেই দেখতে পাবে, হ্যাঁ, সে লতা পাতা যখন জড়িয়ে যায় তখন দেখি মোটা লতা তারা একে অপরের সঙ্গে জড়িয়ে অনেক সময় ওঠে, দ্যাট ইজ এন্টাঙ্গেলড। Sometimes লতা পাতা এমন হয়ে জড়ায় you may not be able to separable, that is the English meaning entangled এর কথা। এবার এখানে আমি যেটা বলছি যে নন সেপারেবল এন্ড সেপারেবল। আচ্ছা, এবার এইটাকে বলো, এখানে মাইনাস সাইন আছে। এই স্টেটটা কি বলো, এটা কি? এখানে মাইনাস সাইনটা ভালো করে লিখে দিই। এই স্টেটটা কি এন্টাঙ্গেল কি এন্টাঙ্গেল নয়? এন্টাঙ্গেল নয়। কেন বলছো? স্যার ওরকম যেমন এই কাই থেকে ধরলে তো ওরকম সুপারপজিশন হিসাবেই আছে, মানে একবার এ এর ফার্স্ট স্টেটের সঙ্গে বি এর সেকেন্ড আছে, আর তারপরে এর সেকেন্ডের সঙ্গে বি এর ফার্স্ট আছে। চোখে দেখে মনে হচ্ছে যে এই ফর্মে নেই, তাই তো? চোখে দেখে মনে হচ্ছে যে এই ফর্মে নেই, ক্লিয়ার? কিন্তু এখানে হচ্ছে গিয়ে হাফ হাফ এ, হাফ মাইনাস হাফ বি, এইগুলো হচ্ছে গিয়ে তোমার বেস স্টেট। এবার এই যে কাই স্টেটটা আমি এখানে ডিফাইন করেছি, যে ওই বেস স্টেট গুলো লিনিয়ার সুপারপজিশন দিয়ে কোনো একটা স্টেট করলাম, করে যে স্টেটটাকে তৈরি করলাম, সেই স্টেটটা আমার আছে কি নেই, মানে সেই স্টেটটা মডিফাইড বেসিসে এইভাবে লিখতে পারবো কিনা। তোমার উত্তরটা ঠিক, কিন্তু চোখে দেখে যেটা বলছো সেটা সবসময়, সো দিস ইজ এন্টাঙ্গেল। চোখে দেখে যেটা বলছো সেটা নাও হতে পারে। বেশ, দাঁড়াও আগে এটা লিখি, 0 0, যেটা এটা এন্টাঙ্গেল। তোমরা দেখতে পাচ্ছ helium atom ground state is a physical example of entanglement. Okay, so this is entangle. আচ্ছা দাঁড়াও, তার মাঝে কেউ একটা স্যার বলে কিছু একটা বলার চেষ্টা করছিল, তাড়াতাড়ি বলে ফেলো। আমি স্যার এটাই বলতে চাচ্ছিলাম, এন্ট্যাঙ্গেল। কি বলতে চাইছিল? আচ্ছা, এন্টাঙ্গেল বলতে চাচ্ছিলাম। বেশ, এবারে দেখো তোমাদের সবাই কি বলছি, যে আমি আর একটা স্টেট দিচ্ছি, এরকম একটা স্টেট দিচ্ছি, ওকে, আমাকে বলবে যে এন্টাঙ্গেল কি এন্টাঙ্গেল নয়। দাও, দাও, আমি
এই স্টেটটা এন্টাঙ্গেল কি এন্টাঙ্গেল নয়? কি বলো, কি উত্তর দেবে বলো? প্রীতম, স্যার এন্টাঙ্গেল মনে হচ্ছে তো। হ্যাঁ স্যার। এটা এন্টাঙ্গেল নয়। ওকে, কেন নয়? হ্যাঁ, বলো, আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, আমারও ইন্টারনাল নয় মনে হয়েছিল। আমার ওই মানে পার্টিকুলার যে স্টেট গুলো রয়েছে সেগুলো মানে একটা ওরিয়েন্টেশন রয়েছে, মানে সবকটাই হচ্ছে না বলে মনে হলো, ওই মানে ওই লজিক থেকে। ওনার লজিকটা আমার কাছে পরিষ্কার হলো না। স্যার সুপার আমার কাছে পজিশন পরিষ্কার যেটা, হলো। ওই সুপার পজিশন যেটা হ্যাঁ, বলেছিলেন না আগে, সেইটা আর কি মানে হ্যাঁ, তা পুরোটা তুমি এখানে বলো। নেই। তার মানে এন্টাঙ্গেল নয় তোমার যখন মনে হচ্ছে, তখন তোমাকে দেখাতে হবে সাই সমান এইটা দেখাতে হবে যে কাই কাই। এবার হোয়াট ইজ ইউর কাই? হোয়াট ইজ ইউর কাই? তুমি যখন কাইটা বলে দাও যে স্যার দিস ইজ দ্য কাই, কাই সমান এটা করে লিখলে এই এই যে স্টেটটা আপনি দিয়েছেন সেটাকে এইভাবে লেখা যায়, সে কাইটা কি তুমি বলতে পারবে? স্যার আপার এ আর লোয়ার বি, মানে আপার এ প্লাস লোয়ার আর বি আর কি। বেশ, এই তো মাথা মাথা খুলছে। তুমি নর্মালাইজেশন ফ্যাক্টরটা বলনি। ওকে, দেখো দেখো ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। তার মানে বুঝতে পারলে যে অনেক সময় হবে যে একদম প্রোডাক্ট স্টেট ফর্মে দেওয়া রয়েছে, যেমন এই এক্সাম্পলটা 1 1 বা 1 - 1, সেখান থেকে দেখে সরাসরি বলে দিলাম। কিন্তু যদি একের অধিক টার্ম থাকে, একের অধিক টার্ম থাকলে আমি কিন্তু বলতে পারবো না। তার কারণ হচ্ছে এইখানে যে দুটো টার্ম বা নেই, এখানে চারটে টার্ম আছে। এবার তুমি যদি চারটে টার্ম রয়েছে তাহলে প্রোডাক্ট স্টেটে নাই বলে ভাবো, দেন ইউ আর রং। আমি এখানে কাই স্টেট তৈরি করেছি ইজ এ নিউ বেসিস ইন টার্মস অফ দ্য ওল্ড বেসিস। ওকে, এন্ড আমি এখানে সাই সমান কাই কাই লিখতে পারছি। সো দিস ইজ নট এন্টাঙ্গেলড, দিস স্টেট ইজ নট এন্টাঙ্গেলড। ওকে, এইবারে তোমার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এইটা আমি কি করে দেখবো? যে আপনি যে এইটা বললেন এটাও ঠিক আছে, এটা গেস করলেন, আমি এইটা তাহলে কি করে দেখবো? বা 1 1 স্টেট যেটা আছে, এইটা আমি কি করে দেখবো? এইটা আমি কি করে দেখবো? বা 1 1 স্টেট আমি আর লিখছি না, বা 1 1 স্টেট আপনি যেখানে রাইট মেরে দিলেন প্রীতম বললো বলে, তো আমি কি করে বুঝবো যেটা লেখা যাবে না? যেটা লেখা গেল দেখালো। ওকে, কারোর কোনো আইডিয়া আছে কি করে বলবো যেটা লেখা যাবে না? এরকম মানে ওরকম কাই কাই করে লেখা যাবে না। ওকে, কারোর কোনো আইডিয়া আছে কি করে দেখাবো? কোনো আইডিয়া? যা যা মাথায় আসছে বলো না, অত ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। যা হোয়াট এভার ইউ থিঙ্ক, অ্যাটলিস্ট তোমার থট প্রসেসটাকে শুরু করো, যা মাথায় আসছে বলো। আর 12টা 32 বেজে গেছে, তাড়াতাড়ি বলো। স্যার যদি এ আর বি এর দুটো স্টেট সাম করেও লেখা হয় তাহলে দুটো টার্ম এক্সট্রা থাকছে। আর যদি সিঙ্গেল হিসাবেও নেওয়া হয় তাহলে শুধু এ আসার কথা বা বি বি আসার কথা। ঠিক আছে, পার্টলি, কিন্তু তা নয়। ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা হবে আমার, আমি কাইটাকে ডিফাইন করব
এরকম ভাবে ডিফাইন করবো। হাফ হাফ আর হাফ মাইনাস হাফ। A1 A2 ওকে A2B A3 ডাউন A A4 ডাউন B ওকে নিয়ে আমি তুমি যেটা বললে সেটা পার্টলি কারেক্ট কিন্তু কমপ্লিটলি কারেক্ট নয়। তার কারণ হচ্ছে যে আমি মোস্ট জেনারেল যে লিনিয়ার সুপারপজিশন হয় আমি সেইটাকে ধরেছি। দেখো বাইপার্টিয়াল স্টেটের জন্য এ আপ এ ডাউন বি আপ বি ডাউন তাদের লিনিয়ার সুপারপজিশন নিয়েছি A1 A2 A3 4 কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এরপর আমি কাইটা এই কাই থেকে আমি একটা কিছু একটা করলাম, আমার সময় হয়ে গেছে, তোমার বাড়িতে করবে এটা। এই একটা কাই করলাম ওকে। এইবার এখানে আমি চারটে টার্ম পাবো, এখানে আমি কতগুলো টার্ম পাবো বলো? এখানে চারটে টার্ম পাবো আমি, হ্যাঁ মোট 16টা টার্ম পাবো। কিন্তু সিম্পলিফাই করার পর আমি কি পাবো? সিম্পলিফাই করার পরে আমি এরকম ধরনের টার্মই পাবো, চারটে টার্ম এ কোফিশিয়েন্ট সরি ওকে সেকেন্ড টার্ম। থার্ড টার্ম আমি যেটা পাবো এইটা আপ এটা ডাউন এইটা আপ বা এইটা ডাউন এইটা আপ এইটা ডাউন। ঠিক আছে আমি যদি এটাকে খুলে লিখি আমার এরকম ধরনের একটা জিনিস আসবে। হ্যালো 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 স্যার। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না? যাচ্ছে না বলছি, শুনতে স্যার মাঝে কিছু শোনা গেল না, এখন যাচ্ছে, পাচ্ছ? এখন স্যার যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ মাঝে আমার নিজের ফোনে ডেটাটা নিচ্ছি তো একটা ফোন এলো বলে কেটে গেছিল। বেশ ঠিক আছে চলো বেশিক্ষণ নেব না। বেশ আচ্ছা এরপর তুমি যেটা করবে তোমার যদি তুমি এই এই স্টেটটা নাও, ধরো ফর এক্সাম্পল 0 0 স্টেট নিলে, তাহলে 0 0 স্টেট মানে এইটা তোমার হাফ হাফ 1 হাফ মাইনাস হাফ 2 এইটা দেখা যাচ্ছে 1/√2 তাই তো? তার মানে কি একটা আপ একটা ডাউন, তার মানে প্রথমটা আপ দ্বিতীয়টা ডাউন, প্রথমটা আপ দ্বিতীয়টা ডাউন। তার মানে তুমি এই কোফিশিয়েন্টটা সমান 1/√2 লিখবে, এই যে কোফিশিয়েন্ট এইটা সমান -1/√2 লিখবে, এই কোফিশিয়েন্ট সমান 0 লিখবে, এই কোফিশিয়েন্ট সমান 0 লিখবে। তাহলে তুমি চারটে আননোন আছে তোমার A1 A2 A3 A4, তুমি চারটে ইকুয়েশন পেলে। চারটে ইকুয়েশন এবার তুমি সলভ করো। সলভ করে যদি তুমি কনসিস্টেন্ট সলিউশন পাও দেন দ্যাট ইজ ইউর কাই। ইফ ইউ ডোন্ট গেট এনি কনসিস্টেন্ট সলিউশন মানে ইনকনসিস্টেন্সি আছে দেন দেয়ার ইজ নো সলিউশন ওকে। এইটার জন্য যদি তুমি করো 0 0 এর জন্য you will not get any consistent solution. If you take this 1 1 you will not get any consistent solution. এগুলো বাড়িতে করে দেখবে। if you take this okay you will not get any এখানে নর্মালাইজেশন ফ্যাক্টরটা আমি লিখিনি ওকে। if you take something like this ওকে, এখানে
will not, এটাকে বলে বেল স্টেট, এটাকে বলে ক্যাট স্টেট, you will not get anything. ওকে, কিন্তু কনসিস্টেন্ট সলিউশন পাবে, অনেক স্টেট যার জন্য পাবে না। ওকে, বাট দিস ইজ এ ভেরি ক্রুড মেথড। ওকে, যে বসে বসে করো, আজকে তুমি বুঝতে পারছো যে এই মেথডটা আমি যদি ব্যবহার করি, না আমার যদি 10টা পার্টিকেল থাকে, 10টা পার্টিকেল যদি থাকে তাহলে কতগুলো বেস স্টেট কতগুলো থাকবে, 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 ইজ এ হিউজ লার্জ নাম্বার। তাহলে আমাকে লিনিয়ার মোস্ট জেনারেল লিনিয়ার সুপারপজিশন আমি এখানে 4টে দিয়ে শুরু করেছি, আমাকে 2 টু দি পাওয়ার 10টা দিয়ে একটা লিনিয়ার সুপারপজিশন করতে হবে, করে সেটাকে আমার এই ম্যাচিং করতে হবে, করে আমাকে সলিউশন আছে কিনা আছে দেখতে হবে। ওকে, আমি শিওর যে আমি তোমাদের যদি করতে দিই তোমরা করবে না, বলো যে এমএসসি পড়া ছেড়ে দিলাম, তো এটা করবো না। Next best friend of ours is computer. Even if you want to do solution of this 2 to the power 10 coupled linear equations, computationally that's not easier unless it has some specified form of hermiticity, or if you cast it in terms of matrix form. Okay, তার জন্য আমরা যেটা করব, পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাইপার্টেটের জন্য একটা প্রমাণ আছে বেসড অন ডেনসিটি ম্যাট্রিসেস। ওকে, ইটস কল্ড স্মিথ ডিকম্পোজিশন। তো আমরা খুব সোজা প্রমাণ, আমাদেরকে সময় নেই বলে করতে পারলাম, সেই স্মিথ ডিকম্পোজিশনটা আমরা পরের দিন শিখব, এবং সেখান থেকে আমি তোমাদের পার্শিয়াল ট্রেস কি করে ক্যালকুলেট করতে হয় শেখাবো। বাট ফর বাইপার্টিয়েট স্টেট স্মিথ ডিকম্পোজিশনের থেকে এই যে যেটা শেখালাম, যদি স্পিন হাফ পার্টিকেল হয় দিস ইজ ইজি। বাট ধরো আমি যখন বাইপার্টিয়েট স্টেট বলছি তখন কিন্তু আমি শুধু শুধু স্পিন হাফ পার্টিকেল বলছি না, আমার হতেই পারে যে একটা স্পিন 1 আছে, অন্যটার স্পিন 10 আছে, তাহলে স্পিন 1 মানে এর জন্য 3টে, এর জন্য 21টা, তার মানে কিন্তু 63টা বেস স্টেট থাকছে। ওকে, ইভেন ফর দ্য বাইপার্টিয়েট স্টেট, depending on what are the individual particle state, things are much more complicated. Plus I am talking about finite dimensional Hilbert space. Now if we have infinite dimensional Hilbert space, even for the bipartite state things are much more complicated. Okay, so we need some elegant intelligent approach. সেই অ্যাপ্রোচটা হচ্ছে কি আমাদের স্মিথ ডিকম্পোজিশন। এবং স্মিথ ডিকম্পোজিশন again I will prove to you using finite dimensional Hilbert spaces. I will not talk about infinite dimensional Hilbert spaces, but the proof exists. Okay, পরের ক্লাসে। না বলো, কিছু বলার থাকলে ঠিক আছে, নাহলে থামবো এখানে। স্যার এই জায়গাটা একটু পরের দিন ক্লাসে প্রথমেই বলে দেবেন। কোন জায়গাটা? এই লাস্টে যেটা বললেন, মানে একটু ইন্টারনেট কেটে গেল, শুনতে পারিনি মাঝখানে। কোনটা বলো, কোনটা বলো? আগের যে প্রমাণটা করছিলেন, ওই যেটা এন্ট্যাঙ্গেল দেখাচ্ছিলেন 1 0 বেশ 0টা। ঠিক আছে, এটা তুমি তোমার বন্ধুদের কেউ কেউ শুনতে পেয়েছে, তাদের কাছ থেকে জেনে নাও, যদি না হয় তাহলে পরের দিন বলবো। ওকে ওকে স্যার। ঠিক আছে, কারণ আজকে অলরেডি 12:40 হয়ে গেছে, তো অনেকে তোমাদের ক্লাস আছে। বেশ, আর এমনি মানে ওই যে মানে ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেম বাদ দিয়ে এমনি এখানে আর যদি কোনো প্রশ্ন থাকে কারোর, শর্ট 1 or 2 কোয়েশ্চেন্স। স্যার যদি না, হ্যাঁ বলো। বলছি একটা স্টেটমেন্ট আগে শুনেছিলাম, সেটা ঠিক কি জিজ্ঞাসা করবো? মানে বলো বলো। ওইটা ছিল ওই যে মানে দুটো এন্টেঙ্গেলড পার্টিকেল মানে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকলেও তাদের একটা স্পিন যদি মানে আপ ডিরেকশনে থাকে, আরেকটা স্পিন মানে ডাউন ডিরেকশনে থাকবে, মানে তাদের। অর্ঘ্য, হ্যাঁ স্যার। এটা বাংলায় একটা প্রবাদ আছে, সাতকাণ্ড রামায়ণ সীতাকার মাসি। তুমি কিন্তু প্রশ্নটা সেটাই করলে। আমি যে তোমাকে বেলস ইনইকুয়ালিটি পড়ালাম, সে বেলস ইনইকুয়ালিটি আমি যখন আলফা প্রক্সিমা সেঞ্চুরির কথা বললাম, আমি ইনফাইনাইট ডিস্টেন্সের কথা বলিনি। ওকে, তখন তো আমি একই জিনিস বললাম যে এই যে অ্যালিস বব নিয়ে এত কথা বললাম, সেই কথাটা তো সেটাই বললাম যে অ্যালিস যা মাপবে ববের মেজারমেন্টটা ফিক্সড হয়ে যাচ্ছে সিঙ্গেল পার্টিকেল স্টেটটাকে যদি মেইনটেইন করি। ওকে, and how it is conceivable, তার কারণ হচ্ছে যে even information is a physical process that cannot travel faster than the light. সেই যে পুরো জিনিসটা যে আমি তোমাকে বললাম, সেটা কিন্তু আমার মনে হয় যদি মন দিয়ে শোনোনি তাহলে তো এই প্রশ্ন করতে না। এবার এই যে হ্যাঁ স্যার, আমার ইন্টারভিউতে প্রথম দিন থেকেই সমস্যা হয়ে গেছে, মানে প্রথম দিন থেকেই মানে সেদিন নেটওয়ার্ক খুব খারাপ ছিল, শুনতে পাইনি। না এটা আমি রিপিটেডলি বলছি। বেশ, এনিওয়ে, তো এটা হচ্ছে কি আমি যে পুরো জিনিসটা বেলস ইনইকুয়ালিটি থেকে শুরু করে যা যা বললাম, সেটা তো আইনস্টাইন যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা তো তার উপরে বেস্ট করেই যে
we have to introduce non-locality, otherwise we cannot explain this. This is a theoretical possibility, কিন্তু experimentally একটা entangled state তৈরি করলাম, করে আমি সেই entangled state তাদেরকে বজায় রেখে একটাকে আমি এখানে রাখলাম ফিজিক্স ডিপার্টমেন্ট বিশ্বভারতী, আর একটাকে আলফা প্রক্সিমা সেঞ্চুরি নিয়ে গেলাম, দ্যাট ইজ very difficult. I mean, impossible. Almost impossible বলাটাই ভালো। তাহলে কেউ একটা ছিল যে বলেছিল কম্পিউটারের দরকার কি, কম্পিউটার কোন একজন স্টেট লিডার, হ্যাঁ হ্যাঁ, ও ছিল ওই রিসার্চের জন্য পয়সা দেওয়ার দরকার নেই, কে আর কম্পিউটারের ব্যবহার করবে। তো আজকে তো দেখতেই পাচ্ছ কম্পিউটার ঘরে ঘরে কম্পিউটার, সেরকম কমেন্ট আমি করতে চাই না, কিন্তু সিঙ্গেল স্টেটে মেনটেন করে একটা পার্টিকেল এখানে অন্য পার্টিকেল নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু there are some thought experiments or called Gedanken experiment. যখন তোমরা স্টার্নগার্লাক এক্সপেরিমেন্ট পড়েছো হয়তো গেডানকেন কথাটা শুনেছো নামটা। তো এগুলো সেই ধরনের থট এক্সপেরিমেন্ট। In reality, if you want to do the same experiment, say within my office room, if prepare a singlet state and one corner you are measuring some component and the other corner is some of your friends are measuring, then the argument is still valid. It may be small distance, so for propagating information it will take very less time, but it's not instantaneous the way we understand limiting sense, that simultaneously. Okay, বেশ, বলো তারপর আর কিছু? বেশ, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরের দিন দেখা হবে, চলো।